21শে জুলাই শহীদ দিবসের মাত্র কয়েকদিনই বাকি। তার আগে কালীঘাটপন্থী তৃণমূল তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, যেখানে আদালতের তরফে তাদের সভা করার অনুমতি দিয়েছেন, সেখানে স্থান পরিদর্শনে আসেন এবং দোলা সেন, কুণাল ঘোষ এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তারা সকলেই সভার পরিদর্শন করেন। কোথায় সভার মঞ্চ তৈরি করা হবে, সাংবাদিকরা কোথায় থাকবেন, পার্কিং কোথা হবে, এই সকল বিষয়বস্তু কিন্তু তারা সরেজমিনে খতিয়ে দেখেন। তবে এর মধ্যেই একটি সাময়িক মতপার্থক্য তৈরি হয় পুলিশ আধিকারিক এবং কালীঘাটপন্থী তৃণমূলের তরফে। আদালতের তরফে তাদের যেহেতু এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে যে কোনো দুটি ফ্ল্যাঙ্কের মধ্যে যে কোনো একটি ফ্ল্যাঙ্ক ব্যবহার করতে বলা হয়েছে, সেক্ষেত্রে কালীঘাটপন্থী তৃণমূল তারা ইস্টার্ন ফ্ল্যাগকেই বেছে নিয়েছিলেন, কিন্তু পুলিশ আধিকারিকরা তাদেরকে ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। সেখানে মালা রায়ের বক্তব্য, যেহেতু আদালতের রায়ে যে কোনো দুটি ফ্ল্যাঙ্কের মধ্যে একটি ফ্ল্যাঙ্ক ব্যবহার করতে বলা হয়েছে, সেক্ষেত্রে তারা ইস্টার্ন ফ্ল্যাঙ্ককেই বেছে নিচ্ছেন এবং শেষ পর্যন্ত কথাবার্তা আলোচনার পর কিন্তু ইস্টার্ন ফ্ল্যাঙ্কেই কিন্তু সভা হবে 21শে জুলাইয়ের, এবং সেখানেই মঞ্চ তৈরির কাজ হবে, এমনটাই কিন্তু জানানো হয় কালীঘাটপন্থী তৃণমূলের তরফে। এখানে সবার জন্য গাড়ি পার্কিং, কার পার্কিং, রেস কোর্সের সামনে, ব্রিগেডের পেছনে। গাড়ি কিরকম আছে? দেখুন, আমরা আইন মেনে চলবো, কিন্তু তা সত্ত্বেও কে কিভাবে আসবে এইভাবে বলা তো খুব মুশকিল। তো এবার 2,500 গাড়ি ওই রেস কোর্সের পেছন দিকটা, ব্রিগেডের পেছন দিকটা, রেস কোর্সের পিছনটা, রেস কোর্সের পেছন দিকটা ভিক্টোরিয়া ব্যাংকে হয় না, ভিক্টোরিয়া ব্যাংক সবাই এগিয়ে এলে তো আর শেষ। তোমরা পেছিয়ে যাও বাবা, একটু পেছিয়ে যাও প্লিজ, একটু পেছিয়ে। এখানে দোলা আছেন, আমরা আছি, আমাদের গলা মাইক ছাড়াও শোনা যায়, আমরা অমাইক গলা। আমরা কোর্টের রায় যা নির্দেশ ছিল, সেই কোর্টের নির্দেশ মেনে ল অ্যাবাইডিং সিটিজেন, ল অ্যাবাইডিং পার্টি, ফলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই শহীদ তর্পণ, আমরা কোর্টের নির্দেশে, কোর্ট যা যা কিছু বলেছিলেন পুলিশের সঙ্গে কমিউনিকেশনের, আমরা কমপ্লাই করেছি। কমপ্লাই করার পর আজ জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের সঙ্গে লালবাজারে আমাদের একটি কোঅর্ডিনেশন মিটিং হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখন আমরা স্পট ভিজিটে এসেছি। যেখানে যে কন্ডিশন আছে, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আছি তার একটি দিক ছেড়ে আমাদেরকে মঞ্চ করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা সেই জায়গাটায়, এখানে মঞ্চ, সংবাদ মাধ্যমের জন্য মঞ্চ, বাকি হচ্ছে পার্কিং নিয়ে যা আলোচনা ছিল সেগুলো আমরা এখানে আলোচনা করে গেলাম। এরপর আমরা মঞ্চ তৈরির মূল কাজটা শুরু হবে। ইস্টার্ন ফ্ল্যাঙ্ক না ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্ক তা নিয়ে পুলিশ এখন হঠাৎ তারা এসে বলছেন, কোর্ট বলেছে আমাদের যে কোনো একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে দিতে এই রাস্তাটি, বলে আমরা সব দিক বিবেচনা করে আমরা এই দিকে ফ্ল্যাঙ্কটাই করছি, এবং যাতে একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদনের কোনো সমস্যা না হয়, ফলে তার আগেই কিন্তু আমাদের মঞ্চ হয়ে যাচ্ছে, যাতে যদিও আমাদের সভা দুপুরের পর বিকেলে শেষ হয়ে যাবে, কিন্তু তাদের বিকেলের কোনো অনুষ্ঠান কোনো রকম অসুবিধা হবে না। এখন হঠাৎ পুলিশ তারা আরম্ভ করেছেন এদিক নয় ওদিক, এটা আমাদের ডিসিশন, আমরা সবিনয় বলছি আপনাদের যদি এত ভাবনা এত চিন্তা, এগুলো কোর্টে বললেন না কেন? কোর্টে তো সমস্ত রকম, এখানে নয় ওখানে নয় সেখানে নয়, ডান দিক নয় ঈশানকোণ নয় নৈঋত্যকোণ নয়, সব করার পর মহামান্য হাইকোর্ট একটা রায় দিলেন, আমরা সেই অনুযায়ী করছি। এবং একটা রাস্তার একটা দিকে সভা হবে, অন্য দিকটা ফাঁকা রাখা। তো আপনাদের যদি গাড়ি পাস করাতে হয় 100 বার বাকি দিকটা দিয়ে গাড়িটা পাস করেন না, কেউ তো বারণ করছে না, কিন্তু আমরা যেটা মঞ্চ করতে যাব আপনারা এসে বলে এটা নয় ওটা, আরে যে কোনো একটা দিক তো পুরো ফাঁকা রাখা হচ্ছে, সেখান দিয়ে সমস্ত স্কুল বাস, অন্য বাস, সবার গাড়ি যেতে পারবে। এদিকে আমরা যদিও আমাদেরকে যা অর্ডার,
আমরা আরেকটু এগিয়ে মঞ্চ করতে পারতাম, কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদনের কথা ভেবে আমরা কিন্তু মঞ্চটা তার আগে শেষ করছি। ফলে এখানে আমরা আশা করব পুলিশ এই অন্যায় যেটা করবেন না। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সমস্তভাবে কোঅপারেট করছি। আমরা আইনের কথা শুনে মহামান্য আদালতের যা বলেছেন সেগুলো কমপ্লাই করতে করতে আমরা এই কাজ করছি। কবে থেকে শুরু হবে মঞ্চ তৈরির কাজ? পুলিশের সমস্যা তো রাস্তায় নয়, পুলিশের সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কারণ বাংলায় প্রকৃত বিরোধী দল, সারা ভারতবর্ষে বিরোধী পক্ষ যদি কেউ থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে যারা শুধুমাত্র মানে গোটা কয়েক লোক আর যারা উত্তম মঞ্চেই সভা করতে পারত, তাদেরকে ঢেলে ঠুলে যারা করতে পাঠাচ্ছে তাদের জন্য রাস্তা আটকাচ্ছে না। আর যাদের জনসমুদ্র হওয়ার কথা আমাদের আইন মানতে গিয়ে আমাদের কম করতে হচ্ছে, তাদের জন্য নানা রকম আইনি ফাঁকড়া তুলে বেড়াচ্ছে। কবে থেকে মঞ্চ শুরু হবে? মঞ্চ তৈরি কবে থেকে শুরু হবে? উত্তরমুখী হবে মঞ্চটা, উত্তরমুখী হ্যাঁ, হবে মঞ্চটা ধর্মতলার অভিমুখে। আর পার্কিং কোথায় থাকবে? মেনে 33 বছর ধর্মতলায় করা একটা কেন্দ্রীয় শহীদ তর্পণের কর্মসূচি, সেটাকে এত দূরে নিয়ে এসেছি। আমরা কোর্টের কথা অক্ষরে অক্ষরে মানছি। কোর্ট বলেছে যে কোনো একটি ফ্ল্যাঙ্ক ক্যাথিড্রাল রোডে, আমরা ঠিক সেটাই করছি। ইস্টার্ন ফ্ল্যাঙ্ক ক্যাথিড্রাল রোডে, নট ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্ক। একটা ফ্ল্যাঙ্ক খালি রাখতে বলেছে কোর্ট, মহামান্য কোর্ট। গাড়ির জন্য আমরা ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কটা খালি রাখছি। পার্কিং কোথায় হবে কি বলবো? পার্কিং নিয়ে আমাদের কথা হয়েছে এটা তো পুলিশ বলে দিয়েছে। হাইকোর্টের নির্দেশ মানছেন, তারপরেও দেখা গেল আজকে পুলিশের সঙ্গে সমস্যা দেখা গেল। এই সমস্যা পুলিশ কেন এটা নিয়ে এত ভাববেন না, পুলিশের ওপরেও প্রেশার আছে। ওদের করতে বলেছে, চাপ পুলিশ দিয়ে তো হ্যারাস করতে বলেছে। ছাত্র যুবদের মিছিলটাও তো কোর্টের রায় ছিল, সেখানে পুলিশের সামনেই তো উল্টো দিক থেকে বিজেপিকে অ্যালাউ করা হয়েছে। সকাল থেকে মাঝরাত অব্দি মাইক বাজানো হয়েছে। তো আমরা সেটাতেও কন্টেম্প্ট অফ কোর্টে গেছি পুলিশের বিরুদ্ধে। দিদি মাইকিং নিয়ে কি কোনো সমস্যা বা কোনো এখনো পর্যন্ত এখনো হয়নি। পর্যন্ত বলেননি। অন্য প্রশ্নে সেটা হচ্ছে যে শহীদ পরিবার যারা আমাকে নিয়ে সমস্যা তারা ফিরে যে বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন, সে বিষয়ে নতুন করে কি বলবো? তারা ফিরবে বলে আপনাদের মনে হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে যারা মনে করছেন আমাকে নিয়ে সমস্যা তারা ফিরে আসুন, সেই সাংসদ বিধায়করা 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দিচ্ছি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম খোলাখুলি, যারা বড় বড় কথা বলছেন অভিষেকের নাম বলে বলে বিবৃতি দিচ্ছেন, অভিষেক স্পষ্ট আজকে বলে দিয়েছেন যে এমপি এমএলএরা আমাকে নিয়ে সমস্যা। যদি কেউ মনে করেন নির্বাচনে কোনো খারাপ ফলের জন্য আমি দায়ী, তাহলে 24 সালে যখন ভালো ফল হয়েছিল তাহলে তার কৃতিত্বটাও আমাকে দেবেন। আর যদি কেউ মনে করেন যে আমাকে নিয়ে সমস্যা, আপনারা ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার সঙ্গে এটাও বলেছেন যে তাদের পক্ষে আসা মুশকিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাটা একটা বাহানা, ছুতো। তাদের অধিকাংশ তো যাচ্ছেন 5তে। আমার তো মনে হয় এবারই তো আসল পরীক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি আমায় নিয়ে সমস্যা থাকে, যারা বিবৃতি দিচ্ছেন ফিরে আসুন আমি ইস্তফা দিচ্ছি, এবার তো তাদের দায় যে তাদের ওটা ছুতো না কারণ। এবার তারা প্রমাণ করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্বচ্ছভাবে বলে দিয়েছেন ফিরে আসুন আমি ইস্তফা দিচ্ছি 1 ঘন্টার মধ্যে। তো যারা এখন অভিষেক ছুতো করছিলেন অথচ ফিরবেন না, প্রমাণ হয়ে যাবে তারা কিন্তু অন্য কিছুর জন্য দিকে গেছেন আর সেখানেও বলি বলছেন প্রতিহিংসার রাজনীতি আছে ঘটনার কথা, আপনারাও কি মনে? না, এটা অভিষেক যা বলার বলেছেন। ফলে আমরা আজকে এখানটায় এসেছি শুধুমাত্র এখানে, মানে যা বলার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবিস্তারে বলেছেন। আর লাস্ট এটা নারায়ণপুরে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এনআইএ সেখানে পৌঁছেছে, আজকে অমিত শাহ এখানে আসছেন, তখন ওদের স্বরাষ্ট্রমন্ত্রক বলবে, ওদের বিষয় আর পুরো আমরা ঘটনাটা রুলিং পার্টি না, ওরা বলবে। প্রশাসনিক বিষয়, ওটা কি বেরোবে কি জানা ওদের স্বরাষ্ট্রমন্ত্রক আছে, ওরা বলবে। কুণাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বাঁকুড়ার একটা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছি যারা দল ছেড়ে গেছেন তারা যদি আবার কোনোভাবে ফিরে আসেন তাহলে কিন্তু আমি দল ছেড়ে দেবো। অত্যন্ত আবেগের কথা বলেছেন, একটা আবেগের কথা বলেছেন। যে সময়টায়
দলের যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, দলের তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাকি সব নেতৃত্ব আমাদের কর্মীরা সকলেরই একটা সেন্টিমেন্ট, যারা যারা কয়েকজন যাচ্ছেন বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোককে প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছে। ভাই আমাদেরকে একটু কাজটা করতে দিন। কলকাতা থেকে বিউটির রিপোর্ট, রোজদিন নিউজ। 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 কলকাতা থেকে বিউটির রিপোর্ট, রোজদিন নিউজ।